রবিবার সবসময় আমার কাছে খুব স্পেশাল, আর এই স্পেশাল হওয়ার কারণও আছে। তো আপনারা সবাই কেমন আছেন আগে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিও আজকে দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো রবিবার হচ্ছে আমার ডে অফ, যেহেতু সারা সপ্তাহে কাজ করি, এই একটা দিনই থাকে যেদিন আমি নিজের মতো করে একটু সময় কাটাতে পারি। আর এই যে দেখলেন আমার এই ফুল গাছগুলোতে কিন্তু সবগুলো ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে। বাগানবিলাস গাছেও আবার নতুন করে ফুল এসেছে। এগুলো দেখলে আসলে অনেক মন ভালো হয়ে যায়। ফুল গাছ আমার অনেক পছন্দের, কিন্তু যেহেতু আমার গার্ডেন নাই সেজন্য আমি বাসায় টুকটাক ভিতরে যতটুকু পারি রাখি আর কি। আর রবিবারে যেহেতু অন্য সবারও ছুটি থাকে, আমার হাজব্যান্ড, ছেলে, মেয়েরও স্কুল বন্ধ, ছেলেরও ইউনিভার্সিটি বন্ধ থাকে, সেজন্য সবসময় চেষ্টা থাকে সবার জন্য একটু স্পেশাল কিছু আয়োজন করার। তো আজকে আমাদের বিশেষ আয়োজন হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস, আর সাথে থাকবে হচ্ছে স্নোবল। আমি খিচুড়ি গরুর মাংসের রেসিপিটা আসলে আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি, তবে স্নোবলের রেসিপিটা আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ঈদে আপনারা চাইলে এই স্নোবলের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের ঈদের কোনো বিশেষ ডেজার্ট আইটেম যদি বানাতে চান তাহলে এটা আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। পুরুষ মহিলা যেই হন না কেন সবার আসলে চেষ্টা করা উচিত যে একটা দিন রাখবেন যেদিন আপনি নিজের মতো করে একটু সময় কাটাবেন। তবে আমাদের দেশে পুরুষরা যেহেতু মোটামুটি নিজের মতো সময় কাটানোর অধিকার পায়, মহিলাদের অত সুযোগ থাকে না। তাই চেষ্টা করবেন যতটুকু পান 1-2 ঘন্টা বা একটা বেলা, দুপুরবেলা থেকে সকাল থেকে দুপুরবেলা বা একটু বিকাল টাইমটা নিজের মতো কাটানোর জন্য। এই সময় আপনি যতটুকু পারেন নিজের ক্রিয়েটিভ কাজগুলো করবেন, নিজেকে সময় দিবেন, নিজের যত্ন নেবেন, তাহলে দেখবেন যে আপনার সারাটা সপ্তাহ অনেক ভালো যাবে। সবসময় তো আমরা ঘরের কাজই করি, সন্তান, হাজব্যান্ড সবার পিছনে সময় দেই। তো একটা বেলা না হয় নিজের পিছনে একটু সময় দিলেন। আর নিজের যত্ন যদি না নেন তাহলে কিন্তু ওই পরিবারের সদস্যদেরও কিন্তু আপনি যত্ন নিতে পারবেন না। নিজে ভালো থাকলে সবার প্রতি খেয়াল রাখতে পারবেন, এটা সবসময় মনে রাখবেন। আমরা মহিলারা আসলে সবসময় নিজেদের প্রতি খুব উদাসীন। আমরা শরীরের যেমন যত্ন নেই না, তেমনি মনেরও যত্ন নেই না। শরীরের যত্ন তো ধরেন আমরা যেই পর্যন্ত বিছানায় না পড়ি, আমার মনে হয় ওই পর্যন্ত আমরা আর ডাক্তারের কাছে যাই না। টুকিটাকি অসুখ বিসুখ হলে দেখা যায় আমরা নিজেরাই চেষ্টা করি একটু সময় নিয়ে সহ্য করে সারিয়ে তুলতে। আর মনের অসুখের কথা তো বাদই দিলাম। মন খারাপ থাকলে বা মন ভালো আছে কি না এটা তো কেউ জানতেই চায় না, বা নিজেরও দেখা যায় অত গুরুত্ব দিই না আমরা। তো এসব জিনিসগুলো আসলে একটা পর্যায়ে দেখা যায় বড় আকার ধারণ করে। আপনি দেখবেন যে 35-এর পরে থেকে মহিলারা নানান সমস্যা উঠতে থাকে। প্রাকৃতিকভাবেই দেখা যায় 35-এর পরে মেয়েদের একটা শারীরিক পরিবর্তন আসে, হরমোনের একটু সমস্যা হয়। তো এটা 40-এর পরে গিয়ে আরও বেশি বেড়ে যায়। কাজে নিজের সবসময় যত্ন নেবেন। তো চলে আসলাম স্নোবলের রেসিপিটা শেয়ার করার জন্য। স্নোবলের জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে এগ হোয়াইট। এটা আমি একটু চিনি দিয়ে ভালো করে ম্যারাং বানিয়ে নিব। আর এখানে আগে থেকে আমি দুধ, চিনি দিয়ে একটু জাল দিয়ে রেখেছিলাম। তো এটা অত বেশি ঘন করতে হবে না, বেশ পাতলাই থাকবে দুধটা। এই দুধের ভিতরে আমরা এখন এই ম্যারাংটা অল্প অল্প করে দিব। আর ম্যারাংটা কিন্তু বেশ ভালোই স্টাফ হতে হবে, যেন এটা পড়ে না যায় আর কি। আপনারা দেখুন আমি যে বাটিটা উপর করছি এটা পড়ছে না। তো এরকম যখন হবে তখন মনে করবেন যে আপনার ম্যারাংটা একদম পারফেক্ট। আর যে কুসুমটা আছে সেটা একটা বাটিতে আমি রেখে দিয়েছি 1/2 কাপ দুধ দিয়ে, ওইটা আমি আবার পরে কাজে লাগাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তাহলে দেখবেন যে ওই দুধটা কীভাবে দিচ্ছি আর কি। তো আমি এখানে ছোট একটা চামচ দিয়ে অল্প অল্প করে দুধের ভিতরে মেরাংটা দিয়ে দিচ্ছি, যাতে গোল গোল বলের আকারে হয়। স্নোবল যেহেতু কাজে বুঝতেই পারছেন গোল গোল হতে হবে। আর অত বেশি বড় করে দিতে যাবেন না, এগুলো কিন্তু ফুলবে। যেহেতু ডিম কিন্তু গরম কিছুতে দিলে ফুলে যায়, কাজেই এই জিনিসটা মাথায় রাখবেন, অল্প অল্প করে দিবেন। আর যেই দুধে আপনারা যে পাতিলে আপনারা এটা বানাবেন সেটা একটু ছড়ানো পাতিল হলে সবচেয়ে ভালো হয়। আমি যেরকম নিয়েছি এরকম একটা ছড়ানো পাতিল নেবেন।
তো এই যে আধা কাপ দুধ ছিল সেটা আবার আমি মিশিয়ে কুসুম সহ একটু কর্নফ্লাওয়ার দিয়ে কাস্টার্ডের মতো বানিয়ে এখানে ঢেলে দিয়েছি, আর উপরে দিয়ে দিয়েছি হচ্ছে একটু স্প্রিঙ্কল। তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি এই ডেজার্ট আইটেমটা। তো স্নোবলের এই রেসিপিটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।